নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ বানাচ্ছি পাবদা মাছের ঝাল। যার জন্য মাছগুলো প্রথমে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। পরিষ্কার করাই ছিল, তাই আর ঝামেলা ছিল না কোনো। নুন, হলুদ আর একটু সরষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। চলুন, নুন হলুদ দিয়ে মাছগুলো ভালোভাবে মেখে নেব, যেরকম আমরা মাছে নুন হলুদ মাখাই। এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে, আর খুব বেশি কিছু লাগেও না। খুব ভালোভাবে নুন হলুদটা মাখিয়ে একটু রেখে দেব। তারপর কড়াই তেল বসিয়ে মাছগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি একে একে ভেজে নেব। এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব। আমাদের রান্নাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করুন। আর যারা ফেসবুকে দেখছেন আমাদের রান্না, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করুন। এভাবে উল্টে নিয়েছি, এক পাশটা হয়ে গেছে, আরেক পাশটাও হয়ে গেছে। এবার তুলে নিলাম। এইভাবে সবগুলো ভেজে নেব। চলুন ততক্ষণ দেখে নিই মশলাটা কীভাবে তৈরি করছি। আদা নিয়েছি, কাঁচা লঙ্কা, আর নেব 3 চামচের মতো পোস্ত, আর নেব সাদা আর কালো সর্ষে 1.5 চামচ করে। তারপর পেস্ট বানিয়ে নেব। এরপর কড়াইয়ে তেল গরম হলে একটু কালো জিরে দিয়ে তারপর দিয়ে দেব হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। তারপর 2টো টমেটো আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দিলে খুব ভালো লাগে। এরপর এটা হয়ে গেলে দিয়ে দেব সর্ষে পোস্তর যে পেস্ট আমি বানিয়েছিলাম। এটাকে এবার আমি খুব ভালোভাবে কষাবো। আর তারপর একে একে দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো নুন আর একটু চিনি। এবার কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটু জল। চলুন, চিনি দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেব। কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। এরপর ঝোল ফুটে গেলে মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। একটু মাখা মাখা করব, তাই ঝোল রাখবো না কিন্তু। এবার মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব। তারপর দিয়ে দেব ধনেপাতা। তারপর আরও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব। তৈরি হয়ে এসেছে, মাখা মাখা হয়ে এসেছে। এবার নামিয়ে নেব। কি সুন্দর কালার এসেছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তাই আপনারা ঝটপট বানিয়ে নিন এইভাবে।